কাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশান এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে। অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে, অর্থাৎ এ মাসের প্রথম কিস্তির টাকা আপনারা জানেন যে গতকাল অর্থাৎ 11 তারিখে কিন্তু আপনাদের প্রথম কিস্তির টাকা অনেকে দিয়ে দিয়েছে এবং এই মাসের দ্বিতীয় কিস্তির টাকা কবে বা কোন তারিখে দিতে পারে এটা আলোচনা করব। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এ মাসে কেন 1000 টাকা করে দিল, সেখানে 1500 টাকা করে কবে পাবেন এ সম্পর্কে কিন্তু আপনাদের আলোচনা করাবো এবং কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন যে আপনার বর্তমান স্ট্যাটাস কি বা আপনি টাকা পেয়েছেন কিনা এ মাসে সেটা কিভাবে চেক করবেন এটা সম্পর্কে কিন্তু বিস্তারিত জানাবো। এছাড়া কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা এই মাসে আর কবে কবে ঢুকবে সেটাও কিন্তু জানাবো। পেনশন আবেদন বাতিল হলো কেন, কিভাবে দেখবেন। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে লাইফ সার্টিফিকেট না দিলে সেপ্টেম্বর থেকে টাকা ঢুকবে না, এ সম্পর্কেও কিন্তু বিস্তারিত জানাবো। সেপ্টেম্বর থেকে কত টাকা করে পাবেন এটাও কিন্তু জানাবো। সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেল নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এরকম নতুন নতুন ভিডিওর তথ্য কিন্তু আপনার সামনে প্রথমে চলে আসবে। সাবস্ক্রাইব করতে একটা টাকা লাগে না, সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাই, নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করি। তো চলুন মূল ভিডিও শুরু করি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার দ্বিতীয় কিস্তির টাকা দেখুন, দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তির টাকা গতকাল কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, কিন্তু এই দ্বিতীয় কিস্তির দ্বিতীয় অ্যামাউন্টের টাকা কবে ঢুকবে দেখুন 11 তারিখের পরে যেটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই সম্ভাবনা হচ্ছে 17 তারিখে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু 17 তারিখের পরে কিন্তু 21 তারিখ বা 22 তারিখে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বা 23 তারিখে একটা সম্ভাবনা, তারপরে কিন্তু 27 তারিখ আছে, তারপরে কিন্তু আপনাদের কিন্তু প্রায় 31 তারিখে একটা সম্ভাবনা আছে। তো প্রত্যেকের অ্যাকাউন্টে যাদের গত মাসের টাকা ঢুকেছিল তাদের এ মাসেরও টাকা ঢুকবে, যাদের গত মাসের টাকা ঢুকেনি তাদের কি করতে হবে এ সম্পর্কেও বিস্তারিত জানাবো। এবং প্রায় 1000 টাকা দিল, 1500 কেন দিল না দেখুন, আপনাদের কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার কিন্তু ঘোষণা করেছিল যে ফর্ম ফিল আপ করার পরপরেই যারা পুরাতন বা নতুন আছেন তাদের কিন্তু 1500 টাকা করে, প্রায় 1500 টাকা করে দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এই প্রতিশ্রুতি মারফত কিন্তু এখনও পর্যন্ত কারোর অ্যাকাউন্টে 1500 টাকা কিন্তু এখনও ঢোকেনি। এই 1500 টাকা না দেওয়ার কারণ হচ্ছে আপনাদের কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের টাকা কোন কোন তারিখে দিতে পারে এবং এ মাসে কিন্তু কোনোভাবে 1500 টাকা দেবে না। 1500 টাকা দেবে সেপ্টেম্বর মাস থেকে, আপনাদেরকে বলেছিলাম যে সেপ্টেম্বর মাস থেকে 1500 টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এরকমই কিন্তু একটা আপডেট বা নোটিশ কিন্তু আমরা পেয়েছিলাম বিভিন্ন সূত্র মারফত। তো আপনারা দেখবেন যে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 1500 টাকা করে কিন্তু দেওয়ার প্রতিশ্রুতি বা 1500 টাকা করে দেবে। তার কারণ হচ্ছে আপনাদের ভেরিফিকেশান অলরেডি কমপ্লিটের পথে এবং যারা নতুন আবেদন করেছিলেন সেই নতুন প্রার্থীদের কিন্তু অনলাইনের যে ফর্ম সাবমিট, সেই অনলাইনের ফর্ম সাবমিট কিন্তু কমপ্লিটের পথে। এবং দেখবেন অনেকেই কিন্তু স্ট্যাটাস চেক করবেন, যে কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন সেটাও কিন্তু বলবো। এবং দ্বিতীয় কিস্তির টাকা যারা পাননি এখনও পর্যন্ত বা প্রথম কিস্তির টাকা পাননি তারা টেনশন করবেন না, দ্বিতীয় কিস্তির টাকার সঙ্গে আপনাদের টাকা ঢুকে যাবে। যারা গত মাসের টাকা পাননি তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা দেখা দিয়েছে, তাদের কিন্তু আন্ডার ইনকোয়ারির পর্যায়ে রয়েছে বা অ্যাপ্রুভ পর্যায়ে নেই বা অনেকের রিজেক্ট পর্যায়ে চলে গেছে। তারা কিন্তু কিভাবে চেক করবেন, আপনার স্ট্যাটাস চেক করতে গেলে বা আপনার বর্তমান স্ট্যাটাস কী আছে সেটা চেক করতে গেলে আপনারা কিন্তু সামর্থ্য বলে একটা অ্যাপ আছে, আমি এর আগের ভিডিওতে দেখেছি সামর্থ্য, সেই সামর্থ্য অ্যাপে চলে যাবেন। সামর্থ্য অ্যাপে চলে গিয়ে সেখানে কিন্তু ওল্ড এজ পেনশন, না সেখানে আপনারা মানবিক ভাতা দিচ্ছেন, না সেখানে আপনারা হ্যান্ডিক্যাপ ভাতা দিচ্ছেন, না সেখানে উইডো ভাতা দিচ্ছেন, সেটা একবার চেক করে নেবেন। নেওয়ার পরে সেটা ক্লিক করার পরে আপনার ফোন নাম্বার এবং বা আধার কার্ড নম্বর দিয়ে সেখানে ক্যাপচা বসিয়ে সার্চ মারলেই কিন্তু আপনার ডিটেল চলে আসবে এবং ডিটেল চলে আসার পরে আপনার কিন্তু স্ট্যাটাস দেখা যাবে যে আপনার বর্তমান স্ট্যাটাস কী রয়েছে, আপনি গত মাসে টাকা পেয়েছিলেন কিনা এ সম্পর্কেও দেখা যাবে। এবং ভিউ অপশানে ক্লিক করলে আপনি কোন মাসে কত টাকা পেয়েছেন, এ মাসে আপনার বর্তমান স্ট্যাটাস কী সেটা কিন্তু দেখতে পাবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন এবং আপনার বর্তমান স্ট্যাটাস কী আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার কিন্তু একটা কমেন্ট কিন্তু আমরা নতুন কিন্তু ভিডিও দেওয়ার ইন্সপিরেশান পাই, নতুন ভিডিও কিন্তু করার ইন্সপিরেশান পাই। তো এবারে আমরা আসব যে এখানে কিন্তু আপনার বর্তমান স্ট্যাটাস কী সেটা তো দেখবেন। তারপরে এ মাসে প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আবার দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে দেখুন। আপনারা প্রত্যেকে জানেন 11 তারিখে আপনাদের টাকা কিন্তু ঢুকে গেছে। এরপরে আমি যে বললাম যে 17, 30, 23, 27 এবং কিন্তু আপনাদের 31
এই যে তারিখগুলো আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম, যে তারিখগুলোর কথা বলেছি সেই তারিখে কিন্তু আপনাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এই যে তারিখগুলোতে, এই তারিখগুলোতে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার একটা বড় সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কিন্তু এমনি এমনি নয়, এই সম্ভাবনা কিন্তু প্রত্যেকটা মাসে আপনারা যদি ব্যাংকের বইটা দেখবেন আপটুডেট যদি করেন, সেই ব্যাংকের বইয়ে আপটুডেট করলে বুঝতে পারবেন যে আপনার ব্যাংকের বইয়ে কবে কবে টাকা ঢুকছে। তো সেই অনুযায়ী কিন্তু আপনি প্রত্যেক মাসে সেই তারিখে কিন্তু অপেক্ষা করতে পারেন যে এই তারিখে আপনার টাকাটা কিন্তু ঢুকবে। যাদের পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে বা যারা নতুন প্রার্থী তাদের কি অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে, তাদের অ্যাপ্রুভ হলে তারা কিন্তু এ মাসেই টাকা পাবেন। যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু পরের মাস থেকে প্রায় 1,500 টাকা করে কিন্তু প্রত্যেকে অ্যাকাউন্টে ক্রেডিট হবে। নতুন হোক পুরানো হোক, মানে এখানে নিউ প্রার্থী এবং ওল্ড প্রার্থী প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী সকলের ক্ষেত্রে বলছি, আপনারা কিন্তু চেক করুন ব্যাংকের বইটা নিয়ে গিয়ে। কিভাবে চেক করবেন আপনাদের তো বললাম, যদি অনলাইনে চেক না করতে পারেন আপনাদের পার্শ্ববর্তী কোনো ব্যাংকের শাখা বা ব্যাংক বা কোনো যদি অনলাইন সেন্টার থাকে সেই অনলাইন সেন্টারে গিয়ে কিন্তু আপনারা চেক করতে পারেন। এবারে আপনারা বলবো যে পেনশন আবেদন বাতিল হলো কেন? দেখুন, পেনশন আবেদন বাতিল হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। আপনারা যারা পঞ্চায়েত এলাকায় বা বিডিও অফিস এলাকায় রয়েছেন প্রত্যেকে কিন্তু বলবো যে আপনাদের যাদের পেন্ডিং অবস্থায় রয়েছে বা রিজেক্ট অবস্থায় হয়ে গেছে, তারা হয় কোনো কিছুতে ভুল করেছেন বা কোনো ইনফরমেশান ভুলভাল দিয়েছেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে আরও যে ডিটেলস আপনার ফর্মে যে দিতে হয়েছে সেইখানে কোনো জায়গায় ভুল হয়েছে। আপনারা ইমিডিয়েট বিডিও অফিসে যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনার প্রপার ডকুমেন্টস বা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যান, গিয়ে কিন্তু সেটা কিন্তু এই মুহূর্তে ঠিক করতে পারেন। যদি ঠিক করতে পারেন তাহলে 1,500 টাকা করে কিন্তু সেপ্টেম্বর মাস থেকে পেতে পারেন। এটা কিন্তু আমার তরফ থেকে আপনাদেরকে বলার একটা বড় কথা কিন্তু রইল। আপনারা কিন্তু এটা করতে পারেন এবং যাদের রিজেক্ট অবস্থায় পড়ে রয়েছে সেমভাবেই আপনারা করতে পারেন। যাদের অ্যাপ্রুভ কিন্তু টাকা ঢোকেনি তাদের কি প্রবলেম? তাদের প্রবলেম হচ্ছে ব্যাংকের ডিবিটি লিঙ্ক। তারা ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্কটা করিয়ে নিন। এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদের টাকা দেবে। ব্যাংক কেওয়াইসি এবং ডিবিটি লিঙ্ক এই দুটো কিন্তু আপনাদেরকে করতে হবে। এই দুটো না করলে কিন্তু কোনোভাবেই আপনারা কিন্তু এই টাকা কিন্তু পাবেন না। এই টাকা পেতে হলে ডিবিটি এবং ব্যাংক কেওয়াইসি করা কিন্তু জরুরি। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, লাইফ সার্টিফিকেট না দিলে কি সেপ্টেম্বর থেকে টাকা ঢুকবে না? দেখুন, লাইফ সার্টিফিকেট আপনাকে করতে হবে, নতুন হোক পুরানো হোক। নতুনরা তো নতুনদের করতে হবে না, কিন্তু পুরাতন যারা আছেন তাদের ইতিমধ্যে কিন্তু ভেরিফিকেশান স্টার্ট হয়ে গেছে। পঞ্চায়েত থেকে ভেরিফিকেশান করছে। যদি কোনো রকম প্রবলেম হয় আপনার কিন্তু বাড়ির ঠিকানায় তারা চলে যাবে এবং প্রপার ডকুমেন্টস দেখে কিন্তু আপনারটা কিন্তু সাবমিট করবে। তো পুরাতনদের ক্ষেত্রে যাদের টাকা এখনও পর্যন্ত ঢুকছে না বা ঢুকেনি, গত 2 মাসে টাকা ঢোকেনি, তাদের কিন্তু ভেরিফিকেশান হবে। নতুন করে ভেরিফিকেশান হবে, তারা কিন্তু নতুনভাবে তারা কিন্তু সব কিছু বার করে রাখুন। ইতিমধ্যে আপনারা লাইফ সার্টিফিকেটটা তৈরি করে নিন। ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে কিন্তু এই লাইফ সার্টিফিকেটটা পাবেন। এই লাইফ সার্টিফিকেটটা পেতে হলে ব্যাংক বা পোস্ট অফিসে যেতে হবে আপনার প্রপার ডকুমেন্টসগুলো নিয়ে। আধার কার্ড, আই কার্ড থেকে শুরু করে আপনার যতগুলো ডকুমেন্টস আছে সবগুলো নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে আপনারা এখান থেকে কিন্তু লাইফ সার্টিফিকেটটা বার করতে পারেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা এই মুহূর্তে কিন্তু যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা খুবই আনন্দিত। দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু কবে দেবে সেটা তো বলেই দিলাম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের কি করণীয়, তারা কি করবেন সেটাও বলে দিলাম। এবং যারা নতুন প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে তারা কিন্তু চেক করে অবশ্যই জানাবেন যে আপনাদের বর্তমানে অবস্থা কী আছে। পুরাতন প্রার্থীদের ক্ষেত্রে আপনারা টাকা পাননি না পেয়েছেন অবশ্যই কমেন্ট করুন। এবং এ মাসের কোন কোন তারিখে টাকা ঢুকবে সেটাও কিন্তু আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে বললাম। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলার, সেটা হচ্ছে এই যে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী এই ভাতার টাকাটা সরকারের কাছে করজোড়ে আবেদন। আপনারা কিন্তু প্রত্যেকে এই টাকাটা, এদের টাকাটা কিন্তু দ্বিগুণ করার ব্যবস্থা করুন। প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্ট করবেন প্রত্যেকের কি অসুবিধা রয়েছে। অনেকেই কিন্তু কমেন্ট করেছেন এর আগে যে তাদের কিন্তু এই টাকাটুকুই হচ্ছে না, তারা কিন্তু বাড়িতে এই টাকার উপর তাদের সংসার চলে, তাদের মেডিসিন খরচ এবং তাদের পারিবারিক আনুষাঙ্গিক খরচের জন্য তারা এই টাকাটা কোনোভাবে ব্যয় করতে পারছে না। তাদের টাকার অ্যাকাউন্টটা, তাদের টাকার অ্যামাউন্টটা যদি আপনারা কিন্তু দ্বিগুণ করে দেন তা সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হয় বলে তারা কিন্তু জানিয়েছেন। সরকারের কাছে আবেদন, আপনারা এই বিষয়টা ভাবনা চিন্তা করে দেখবেন। এটা আপনার কাছে আমাদের করজোড়ে আবেদন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।